হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আমরা একটু মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি অর্থাৎ হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি কেন বলা হয় সেটা আমরা একটু জেনে নিই। তো পিতাদের ক্রোমোসোম সংখ্যা আমরা জানি, মানুষের ক্রোমোসোম সংখ্যা কটা? 46টা। তো যেটাকে আমরা 2n ধরি, 46টাকে। তো পিতাদের 44A প্লাস XY এবং মাতাদের 44A প্লাস XX। অর্থাৎ জানি আমরা ছেলেদের সেক্স ক্রোমোসোমে XY থাকে এবং মেয়েদের থাকে XX। এখন এদের মধ্যে যদি মিলন হয় এবং তাদের কি উৎপন্ন হচ্ছে, গ্যামেট উৎপন্ন হচ্ছে কিসের মাধ্যমে? মিওসিস, কোষ বিভাজনের মাধ্যমে। তো পিতার দেহ থেকে দু প্রকারের গ্যামেট, দু প্রকারের শুক্রাণু উৎপন্ন হবে। একটাই থাকবে 22A প্লাস এক্স এবং একটাই থাকবে 22A প্লাস ওয়াই। কারণ আমরা জানি মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়, অর্থাৎ এক্ষেত্রে 2n হবে আর এটা হবে হচ্ছে n। এখন আর মহিলাদের ক্ষেত্রে এক ধরনেরই ওভাম তৈরি হবে, যেটা হচ্ছে 22A প্লাস এক্স। এখন 22A প্লাস এক্স এর স্পার্মের সাথে এই ওভামের মিলনে কি হবে? কন্যা সন্তান 44A প্লাস এক্স। দেখো এখানে আবার 2n সংখ্যক ক্রোমোসোম হয়ে গেছে, যেটা আমাদের প্রথমে ছিল। এবং যদি ওয়াই ক্রোমোসোমের সাথে এটার এই ওভাবের মিলন হয় তাহলে হবে 44A প্লাস এক্স ওয়াই, অর্থাৎ পুত্র। অর্থাৎ কন্যা বা পুত্র কেন, মানে কোনটা হবে সেটা ডিপেন্ড করছে কোন ধরনের শুক্রাণু ওভামকে গিয়ে নিষিক্ত করছে। তাই যেহেতু এটা শুক্রাণুর ওপর বা স্পার্মের ওপরই নির্ভরশীল, তাই একে বলা হচ্ছে হেটারোগ্যামেটিক ম্যান পদ্ধতি। থ্যাংক ইউ।